জয় শ্রীহরি বিঠ্ঠলা, জয় রুক্মণী মাতা। হাই ফ্রেন্ড, আমি সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাক্ষাৎ ভগবান পাণ্ডুরঙ্গা ও বিঠ্ঠল ভগবান নগরী পান্ডরপুর। এছাড়াও আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আপনারা এখানে কিভাবে আসবেন, শ্রী বিঠ্ঠলা রুক্মণী মন্দির আপনারা কিভাবে দর্শন করবেন, মুখ্য মন্দির ছাড়াও এখানে আর কি দর্শনীয় মন্দির রয়েছে, এখানে স্টে অপশন কি রয়েছে, সম্পূর্ণ জানকারি আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন। ভাবুন তো, এমন একটি শহর যেখানে বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ ভক্ত খালি পায়ে শত শত কিলোমিটার হেঁটে আসেন শুধুমাত্র একবার ভগবান বিঠ্ঠলের দর্শন পাওয়ার আশায়। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব মহারাষ্ট্রে পান্ডরপুরে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে রয়েছে শ্রী বিঠ্ঠলা রুক্মণী মন্দির, পুণ্ডরিক মন্দির, চন্দ্রভাগা নদী, নামদেব পাইরি ছাড়াও আরও অনেক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাথে সাথে কমেন্ট করে যেতে ভুলবেন না। সো পান্ডরপুর যাওয়ার সবচেয়ে সুবিধাজনক ওয়ে হলো ভারতীয় রেলওয়ে। এছাড়া আপনারা মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে, যেমন পুনে, কোল্হাপুর, সোলাপুর থেকে বাসেও আসতে পারেন। আর আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে আপনারা আপনাদের ডেস্টিনেশন থেকে চলে আসুন কোল্হাপুর এয়ারপোর্ট। কোল্হাপুর এয়ারপোর্ট থেকে বিঠ্ঠল রুক্মণী মন্দির 190 কিলোমিটার দূরত্ব। এরপর এয়ারপোর্ট থেকে ক্যাব বা ট্যাক্সি নিয়ে চলে আসুন শ্রী বিঠ্ঠল রুক্মণী মন্দির। সো ফ্রেন্ড, আমরা পান্ডরপুর যাওয়ার জন্য মুম্বাই দাদর স্টেশন থেকে সাতারা এক্সপ্রেসের ট্রেনের টিকিট বুক করেছি, যা দাদর থেকে টাইমিং হচ্ছে রাতে 11:55 এবং এটি নেক্সট ডে পৌঁছাবে মর্নিংয়ে 8:10-এ। এই ট্রেনটি দাদর থেকে সপ্তাহে 3 দিন চলে, সানডে, মানডে এবং ফ্রাইডে। সো ফ্রেন্ড, ফাইনালি আমরা পৌঁছে গেছি ভগবান বিঠ্ঠল নগরী পান্ডরপুর। সো ফ্রেন্ড, এখন আমরা স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এখানে দেখুন অটো অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে আমরা এখন যাব অটো করে বিঠ্ঠল মন্দির। তো এখানে পার পার্সেন্ট অটো ভাড়া হচ্ছে বিঠ্ঠল মন্দির পর্যন্ত 20 টাকা। এখানে আপনারা স্টে করার জন্য অনেক ভক্ত নিবাস, লজেস, হোটেল এবং হোমস্টে পেয়ে যাবেন মন্দিরের কাছাকাছি, যার ভাড়া 500 থেকে 1000 টাকার মধ্যে। এখানে মন্দিরের কাছাকাছি আপনারা দুটো বড় ভক্তনিবাস পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে শ্রী গজানন মহারাজ ভক্তনিবাস এবং শ্রী বিঠ্ঠল রুক্মণী ভক্তনিবাস। এই দুটি ভক্তনিবাসই মন্দিরের ট্রাস্টের। গজানন ভক্তিনিবাস মন্দির থেকে একদম পাশে, তবে এখানে অনলাইন বুকিং হয় না। এখানে বুকিং করার জন্য 8টা থেকে 9টার মধ্যে এসে ওয়েটিং রুমে লাইন দিতে হবে এবং এখানে ফর্ম ফিল আপ করার পরে ফার্স্ট কাম ফার্স্ট আপনারা রুম বুক করতে পারবেন। রুমের ভাড়া আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। শ্রী বিঠ্ঠল রুক্মণী ভক্তনিবাসে আপনারা অনলাইন বুক করতে পারবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো ফ্রেন্ড, আমরা শ্রী গজানন মহারাজ সংস্থান বা মঠে রুম নিয়ে নিয়েছি। এখানে আমরা দুজন রয়েছি, তাই আমাদের ভাড়া পড়েছে 350 রুপিস। এই গজানন মহারাজ সংস্থান মঠ খুবই সুন্দর। তো চলুন আপনাদের সঙ্গে পুরো মঠটি শেয়ার করে নিই। ভক্তিনিবাসের ভিতরে রয়েছে প্রসাদালয়, যেখান থেকে আপনারা পার প্লেট 60 রুপিস দিয়ে ভোজন করতে পারবেন। জয় শ্রীহরি বিঠ্ঠলা, জয় রুক্মণী মাতা।
তো ফ্রেন্ড, এখন আমরা বেরিয়ে পড়েছি শ্রী বিঠ্ঠল রুক্মিণী মন্দির দর্শন করার জন্য। শ্রী গজানন মহারাজ ভক্তিনিবাসের সামনেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। পান্ডারপুরে পরিক্রমা এই শ্রীকৃষ্ণ ভগবান মন্দির থেকে শুরু হয়। যারা বিঠ্ঠল রুক্মিণী মন্দির পরিক্রমা করেন তারা এই কৃষ্ণ ভগবান মন্দির থেকে পরিক্রমা শুরু করেন। এই শ্রীকৃষ্ণ ভগবান মন্দিরের ব্যাক সাইডেই রয়েছে শ্রী সিদ্ধিবিনায়ক গণেশজির মন্দির। শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের ঠিক সামনেই রয়েছে পশ্চিম দুয়ার। এখান থেকেই আমরা যাব শ্রী বিঠ্ঠলা রুক্মিণী মন্দির দর্শন করতে এবং চন্দ্রভাগা নদী দর্শন করার জন্য। তবে এখানকার মান্যতা অনুযায়ী আমরা প্রথমে যাব চন্দ্রভাগা নদী এবং ভক্ত পুণ্ডলিকজির মন্দির দর্শন করতে। ভক্ত পুণ্ডলিকজির মন্দির দর্শন করার পরেই আমরা যাব ভগবান শ্রী বিঠ্ঠলা এবং রুক্মিণী মাতার মন্দির দর্শন করতে। এটা হচ্ছে শ্রী রুক্মিণী মহাদ্বার, যেখানে লেখা আছে শ্রী সন্ত নামদেব মহাদ্বার। এর ঠিক সামনের রাস্তা দিয়ে আমরা চলে যাব চন্দ্রভাগা নদী এবং ভক্ত পুণ্ডলিক মন্দিরের দর্শন করার জন্য। চন্দ্রভাগা নদী আসলে ভীমা নদীরই একটি অংশ। পান্ডরপুরের কাছে নদীটি অর্ধচন্দ্রের মতন বাঁক নেওয়াতে এই নদীর নাম হয়েছে চন্দ্রভাগা নদী। ভক্তদের অটুট বিশ্বাস যে এই চন্দ্রভাগা নদীতে পবিত্র স্নান করে ভগবান বিঠ্ঠলার দর্শন করলে জীবনে পাপমোচন হয়। তাই আষাঢ়ী এবং কার্তিক একাদশীতে লক্ষ লক্ষ ভক্ত প্রথমে চন্দ্রভাগা নদীতে স্নান করেন এবং তারপরে বিঠ্ঠলা মন্দিরে দর্শন করতে যান। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও না দেখে থাকেন, উপরে যে আই বটম আছে সেখানে ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। কথিত আছে পুণ্ডলিকজি প্রথম জীবনে খুব একটা ধর্মপরায়ণ ছিলেন না, কিন্তু সেই সময় তিনি তার বৃদ্ধ পিতামাতাকে সেবা করাই তার জীবনের পরম ধর্ম বলে গ্রহণ করেন। এই নিঃস্বার্থ ভক্তি ও পিতামাতার প্রতি অগাধ শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বিঠ্ঠলা তাকে দর্শন দিতে আসেন। সেই সময় পুণ্ডলিকজি তার বাবা মার সেবায় ব্যস্ত ছিলেন, তাই তিনি ভগবানকে অপেক্ষা করতে অনুরোধ করে একটি ইট ছুঁড়ে দেন এবং বলেন, প্রভু অনুগ্রহ করে এই ইটের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করুন। ভগবান তার ভক্তের সেবার মহিমা উপলব্ধি করে সেই ইটের উপরে দুই হাত কোমরে রেখে দাঁড়িয়ে থাকেন। আজও পান্ডরপুরে ভগবান বিঠ্ঠলা এই রূপে ভক্তদের দর্শন দিয়ে থাকেন। ভক্ত পুণ্ডলিক মহারাজের জন্যই ভগবান বিঠ্ঠলা এখানে এসেছিলেন, তাই জন্য পুণ্ডলিক মন্দির দর্শন করার পরে মুখ্য মন্দির দর্শন করা হয়। পুণ্ডলিক মহারাজ মন্দিরের সামনেই আপনারা সন্ত জনাবাই এবং সন্ত তুকারামজির মন্দিরের দর্শনও করতে পারবেন। সো ফ্রেন্ড, এখানে আপনারা সব কাঠের বোর্ড দেখতে পাবেন, কারণ বলা হয় যে পাণ্ডুরঙ্গা ভগবান যখন কর্ণাটক থেকে এখানে এসেছিলেন তখন কাঠের নৌকোতেই এসেছিলেন, সেই জন্য এখানে শুধু কাঠের নৌকোই ব্যবহার করা হয়। এখানে আপনারা বোট সাফারিও করতে পারবেন। পুণ্ডলিক মহারাজ মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে লোহাদণ্ড তীর্থ। মানা হয় এখানে রুক্মিণী মাতা পাথরের নৌকো নিয়ে এসেছিলেন এবং সেটা এখনও এখানে দেখানো হয়। পাথরের নৌকোটি জলে ছাড়লে এখনও ভেসে থাকে। সো ফ্রেন্ড, এখন আমরা চলে এসেছি শ্রী বিঠ্ঠল ভগবান এবং রুক্মিণী মাতার দর্শন করার জন্য। এখানে আপনারা ভগবানের চরণ দর্শন, মুখ দর্শন এবং ভিআইপি দর্শন করতে পারবেন। যদি আপনারা চরণ দর্শন করতে চান তাহলে যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি 7th ফ্লোরের। এখান থেকে লাইন দিয়ে আপনারা চরণ দর্শনের জন্য যেতে পারবেন।
এছাড়া আপনারা যদি শুধু মুখ দর্শন করতে চান, তাহলে মন্দিরের মুখ্য দ্বারের পাশ থেকেই লাইন রয়েছে, সেখান থেকে আপনারা লাইন দিয়ে মুখ দর্শন করতে পারবেন। এছাড়াও এখানে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের সামনেই রয়েছে সন্ত চোখামেলা মহারাজজির সমাধি এবং মন্দিরের প্রবেশদ্বারের সিঁড়িতে রয়েছে সন্ত নামদেবজি মহারাজজির সমাধি। এটি নামদেব পায়েরি নামেও পরিচিত। বিশ্বাস করা হয় এই স্থানে তিনি দীর্ঘ সময় ধরে ভজন সাধনা করেছিলেন। ভক্তরা আজও সিঁড়িকে পবিত্র বলে মনে করেন এবং শ্রদ্ধার সঙ্গে প্রণাম করেন। মুখ্য মন্দিরে মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ রয়েছে। এর জন্য এখানে অনেক লকার রয়েছে, যেখানে আপনারা মোবাইল ক্যামেরা জমা রাখতে পারবেন। মন্দির পরিসরে লাড্ডু প্রসাদ এবং অন্যান্য প্রসাদেরও দোকান রয়েছে, যেখান থেকে আপনারা প্রসাদ কিনে নিয়ে যেতে পারবেন। আপনারা যদি প্রসাদালয় থেকে প্রসাদ নিতে চান, তাহলে যেখানে মুখ দর্শনের জন্য লাইন রয়েছে ঠিক তার অপোজিটেই রয়েছে প্রসাদালয়, সেখান থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানকার টাইমিং হচ্ছে দুপুরে 12টা থেকে 2টো এবং রাত্রি 7টা থেকে 9টা পর্যন্ত। আমরা এখানে শ্রীহরি বিঠ্ঠলা এবং রুক্মিণী মাতার দর্শন খুব ভালোভাবে করতে পেরেছি। তো চলুন এবার আমরা এখানে লোকাল যে মার্কেট আছে সেটা একবার ঘুরে দেখে নিই। এরপর আপনারা লোকাল মন্দির দর্শন করার জন্য বিঠ্ঠল রুক্মিণী মন্দিরের সামনে থেকেই অটো বুক করে নিতে পারেন বা শেয়ারিং অটো করেও চলে আসতে পারেন বিষ্ণুপদ মন্দির এবং অন্যান্য মন্দির দর্শনের জন্য। তো এখন আমরা চলে এসেছি বিষ্ণুপদ মন্দির দর্শন করার জন্য। এই বিষ্ণুপদ মন্দিরটি রয়েছে চন্দ্রভাগা নদীর উপরে। বিষ্ণুপদ মন্দিরের এখানেই রয়েছে শ্রীহরি এবং গোমাতা চরণ, যা আপনারা এখানে দর্শন করতে পারবেন। এখানে জলের মধ্যে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রী নারদ মুনির মন্দির। ভগবান শ্রীকৃষ্ণর অভিশাপে এই মন্দিরটি 6 মাস জলের নিচে থাকে। কেন নারদ মুনিকে শ্রীকৃষ্ণ ভগবান এমন অভিশাপ দিয়েছিলেন? বলা হয় রাধাজিকে শ্রীকৃষ্ণ ভগবানের পায়ের নিচে বসে থাকতে দেখে নারদ মুনি সেটা মাতা রুক্মিণী দেবীকে বলে দেন এবং সেই জন্য রুক্মিণী দেবী রাগ করে পাণ্ডুরপুরে চলে আসেন। রুক্মিণী মাতা এবং শ্রীকৃষ্ণ ভগবানের মধ্যে লড়াই করে দেওয়ার জন্যই শ্রীকৃষ্ণ ভগবান নারদ মুনিকে অভিশাপ দিয়েছিলেন। এই মন্দিরে আপনারা অনেক ছোট ছোট পদচিহ্ন দেখতে পাবেন, কারণ রুক্মিণী মাতা যখন এখানে চলে আসেন, রুক্মিণী মাতার সাথে সাথে কৃষ্ণ ভগবান এবং গোলকের সমস্ত দেবদেবী বালক রূপে এখানে চলে আসেন। তাদেরই পদচিহ্ন আপনারা এখানে দেখতে পারবেন। বিষ্ণুপদ মন্দির দর্শন করার পর এবার আমরা চলে এসেছি কাইকাটি মহারাজ মন্দির দর্শন করার জন্য। এই মন্দির কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর। পুরো মন্দির ঘুরতে আপনাদের সময় লাগতে পারে 1 ঘন্টারও বেশি। তবে যারা একটু বয়স্ক এবং পায়ে প্রবলেম রয়েছে তারা এই মন্দিরটি অ্যাভয়েড করতে পারেন, কারণ এই মন্দিরের ভিতরে অনেক সিঁড়ি রয়েছে, যার মধ্যে দিয়ে আপনাদের ওঠানামা করে দর্শন করতে হবে। এবার আমরা চলে এসেছি সন্ত তানপুরে মহারাজ মঠে। এখানে আপনারা সন্ত তানপুরে মহারাজের স্মৃতি সংরক্ষিত দেখতে পাবেন। এছাড়া মঠের ভিতরে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির, 12 জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, যা আপনারা দর্শন করতে পারবেন। এখানে মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাতে 9টা পর্যন্ত। এবার আমরা চলে এসেছি পাণ্ডুরপুরে আরেকটি শান্ত এবং মনমুগ্ধকর দর্শনীয় স্থান তুলসী বৃন্দাবন। এখানে প্রবেশ মূল্য পার পার্সন 15 রুপিস। এখানে প্রবেশ করে আপনারা দেওয়ালের দিকে দেখতে পাবেন বিভিন্ন সন্ত এবং ভক্তের ছবি।
এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির তুলসীর গাছ। তবে এখানে সবথেকে বেশি আকর্ষণীয় হলো প্রায় 25 ফুট উচ্চতায় ভগবান বিঠ্ঠলার বিশাল মূর্তি, যা দূর থেকে খুবই আকর্ষণ করে। বিঠ্ঠলা রুক্মণী মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরেই রয়েছে শ্রী গোপালকৃষ্ণ মন্দির। কথিত রয়েছে, রুক্মণী দেবী যখন দ্বারকা ছেড়ে দন্দিরবনে চলে আসেন, তখন শ্রীকৃষ্ণ গোপাল রূপে গরুর পাল নিয়ে তাকে খুঁজতে এসেছিলেন। সেই স্মৃতিতে গোপালপুরে এই পবিত্র মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আষাঢ়ী ও কার্তিক একাদশীর সময় হাজার হাজার ভক্ত এসে এই মন্দিরে দর্শন করেন। স্থানীয়দের বিশ্বাস যে পাণ্ডুরপুর ভ্রমণ শ্রী গোপালকৃষ্ণ মন্দির দর্শন ছাড়া সম্পূর্ণ হয় না। এবার আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, যেখানে আমরা শ্রী রাধাকৃষ্ণ দর্শন করব। শ্রী রাধাকৃষ্ণ দর্শনের পরে এবার আপনারা মঠের ভিতরের দিকে চলে আসুন, যেখানে আপনারা দেখতে পাবেন চন্দ্রভাগা নদী খুবই সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, যার দৃশ্য খুবই মনোরম। সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন। এছাড়াও কোনো ফ্রেন্ড যদি আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে আমার আপলোড করা সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এমন আরও নতুন ব্লগের জন্য সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।